তুমি কি রাতের পর রাত চোখের পানি ফেলো একজন মানুষের জন্য যে কখনো তোমার দিকে ফিরেও তাকায় না? তুমি দোয়া করো, কাঁদো আর ভাবো, আমার এই ভালোবাসা কি মিথ্যা? আল্লাহ কি আমার এই বুকের জ্বালা দেখছেন না? আজ আমি তোমার হাত ধরে বলছি, তোমার এই একতরফা ভালোবাসা যদি সত্যি হয়, যদি তুমি সত্যিই তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসে থাকো, তাহলে আল্লাহ তোমাকে চুপ করে থাকেন না। তিনি তোমার চোখের পানি গুনে গুনে 4টে স্পষ্ট সংকেত পাঠান, যে সংকেতগুলো শুনলে তোমার বুকটা কেঁপে উঠবে, চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই 4টে সংকেত জানার পর তুমি আর কখনো একা মনে করবে না নিজেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল আল্লাহর ডাকে, যেখানে প্রতিটি কথা আল্লাহর কালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজানো হয়, যাতে তোমার হৃদয়ে শান্তি নেমে আসে। চলো আজ তোমার জন্য আল্লাহ যে 4টে সংকেত পাঠিয়েছেন সেগুলো একসাথে শুনি। প্রথম সংকেত, আল্লাহ তোমার হৃদয়ে অদ্ভুত শান্তি ও সন্তুষ্টি দান করেন। ভাই বোন, যখন তুমি সত্যিই আল্লাহর জন্য, তার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবেসেছ, তখন সবচেয়ে প্রথম সংকেতটা আল্লাহ তোমার বুকের ভিতরে দেন। তুমি দেখবে মানুষটা তোমার জীবনে নেই, ফোন করে না, খোঁজ নেয় না, কিন্তু তোমার বুকের ভিতরে একটা অদ্ভুত শান্তি। তুমি কাঁদো, কিন্তু কাঁদতে কাঁদতেও মনে হয় আল্লাহ আমার সাথে আছেন। এই শান্তিটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, এটা আল্লাহর দেওয়া স্পেশাল গিফট। আল্লাহ পাক কুরআনে বলেন, শোনো, আল্লাহর জিকির ছাড়া অন্তর কখনো শান্তি পায় না। যখন তোমার ভালোবাসা খাঁটি হয়, তখন আল্লাহ নিজেই তোমার হৃদয়ের মালিক হয়ে যান। তুমি তার কথা ভাবো, কিন্তু আল্লাহর কথা বেশি মনে আসে। তুমি তার জন্য কাঁদো, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে বেশি ভালো লাগে। এটাই প্রথম সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার থেকে বেশি ভালোবাসেন। বুখারী, মুসলিম। তুমি হয়তো ভাবো, সে আমাকে ভালোবাসে না, কিন্তু আল্লাহ তোমাকে এমন শান্তি দিচ্ছেন যে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পড়তে তোমার বুক ভরে যায়। তুমি হাসো, কাঁদো, আবার হাসো, কারণ তুমি জানো তোমার ভালোবাসা আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমার এক বোন বলেছিল, ভাই, যখন থেকে সে চলে গেছে আমি আর কখনো এত শান্তি পাইনি। নামাজে দাঁড়ালে মনে হয় আল্লাহ আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমার চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু বুকটা ঠান্ডা হয়ে যায়। এই যে ঠান্ডা হয়ে যাওয়া, এটাই প্রথম সংকেত। যদি তোমার বুকেও এই শান্তি আসে, তাহলে বুঝে নাও তোমার একতরফা ভালোবাসা আল্লাহ কবুল করে নিয়েছেন। তিনি তোমাকে বলছেন, আমি তোর কান্না দেখেছি, এখন আমার দিকে পুরোপুরি ফিরে আয়। তাই আজ থেকে যখনই বুক জ্বলে, তখনই সেজদায় পড়ে যেও। আল্লাহ তোমার জন্য আরও সুন্দর কিছু রেখেছেন, শুধু ধৈর্য ধরো। দ্বিতীয় সংকেত, আল্লাহ তোমার জন্য তার থেকে দূরে সরিয়ে দেন, যাতে তুমি শুধু আল্লাহর হয়ে যাও। ভাই বোন, যখন তোমার ভালোবাসা খাঁটি খাঁটি আল্লাহর জন্য, তখন দ্বিতীয় সবচেয়ে বড় সংকেতটা এই যে আল্লাহ নিজের হাতে তাকে তোমার জীবন থেকে একটু একটু করে সরিয়ে নিতে থাকেন। তুমি কষ্ট পাও, বুক ফেটে যায়, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারো এই দূর হয়ে যাওয়াটা আসলে আল্লাহর রহমত। কারণ যাকে তুমি এত ভালোবেসেছ, সে যদি তোমার ঈমান নষ্ট করত, তোমাকে আল্লাহ থেকে দূরে সরাত, তাহলে কি হতো? আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন। আর এক জায়গায় বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। তোমার প্রিয় মানুষটা চলে গেল, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিলেন। তুমি হয়তো এখনও বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে, আল্লাহ তোমাকে তার থেকে বাঁচিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। যদি সে ধৈর্য ধরে,
তাহলে তাকে বেছে নেন। আমি নিজের চোখে দেখেছি, একটা বোন ছিল 7 বছর একজনকে ভালোবেসেছিল, হালালের আশা করেছিল, কিন্তু ছেলেটা শেষমেশ অন্য মেয়েকে বিয়ে করল। বোনটা সেজদায় পড়ে কাঁদত, বলতো, ইয়া আল্লাহ, তুমি কেন আমার থেকে কেড়ে নিলে? আজ 10 বছর পর সেই বোন বলে, ভাই, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। যাকে আমি ভালোবেসেছিলাম সে আজ নামাজ পর্যন্ত পড়ে না, আর আল্লাহ আমাকে এমন স্বামী দিয়েছেন যার সাথে প্রতি রাতে তাহাজ্জুদ পড়ি। এই যে দূরে সরিয়ে দেওয়া, এটাই আল্লাহর দ্বিতীয় সংকেত। তিনি তোমাকে বলছেন, বান্দা, তুই আমার, আমি তোকে কারো সাথে ভাগ করে নেব না। তাই যদি সে দূরে সরে যায়, তুমি কষ্ট পেলেও হাসো, কারণ আল্লাহ তোমার জন্য আরও সুন্দর কিছু লিখে রেখেছেন। শুধু বলো আলহামদুলিল্লাহ আর বিশ্বাস রাখো। তৃতীয় সংকেত, আল্লাহ তোমার চোখের পানিকে কবুল করে তোমার দোয়া কবুলের দরজা খুলে দেন। ভাই, বোন, তুমি কি লক্ষ্য করেছ, যখন থেকে সে চলে গেছে তোমার দোয়া যেন আকাশ ছুঁয়ে ফেলে? আগে তুমি দোয়া করতে, মনে হতো শুধু মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু এখন তুমি যখন সেজদায় পড়ো, চোখের পানি বালিশ ভিজিয়ে দাও, হঠাৎ মনে হয় আল্লাহ তোমার সামনে বসে আছেন। এটা কোনো কাকতালীয় না, এটা আল্লাহর তৃতীয় সবচেয়ে বড় সংকেত। আল্লাহ কুরআনে বলেন, আমার বান্দারা যখন আমাকে জিজ্ঞেস করে, আমি খুব কাছে, যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, তন্মধ্যে একজন হল মন ভাঙা বান্দা। তিরমিজি, ইবনে মাজাহ, হাসান। তোমার মন ভেঙেছে বলেই আল্লাহ তোমার দোয়াকে সবার আগে কবুল করছেন। তোমার প্রতিটি অশ্রু আল্লাহর আরশের কাছে একটা চিঠি। আমি এক বন্ধুকে চিনি, সে 6 বছর একটা মেয়েকে ভালোবেসেছিল। মেয়েটা শেষমেশ বলল, তোমার সাথে আমার হবে না। সেই রাতে সে প্রথমবার তাহাজ্জুদ পড়ল, কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে এই কষ্ট দিয়ে থাকো আমার দোয়া কবুল করার জন্য, তাহলে আমি এই কষ্ট আরও 1000 গুণ বাড়িয়ে দিতে রাজি। শুধু আমার মা বাবার জন্য একটু সহজ করে দাও। আজ সেই ভাইয়ের মা ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ। বাবার ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছেন, আর সে নিজেও এমন একটা বিয়ে পেয়েছে যে মেয়েটা প্রতি রাতে তার সাথে কুরআন তিলাওয়াত করে। তোমার চোখের পানি বৃথা যায় না বন্ধু। যে রাতে তুমি তার জন্য কাঁদো, সেই রাতেই আল্লাহ তোমার জন্য ফেরেশতাদের ডেকে বলেন, দেখো, আমার এই বান্দা আমার জন্য কাঁদছে, তার সব দোয়া কবুল করে নাও। তাই আজ থেকে যখনই বুক জ্বালা করে, তখনই অজু করে দাঁড়িয়ে যেও। তোমার ভাঙা হৃদয়ে তোমার সবচেয়ে বড় অস্ত্র। চতুর্থ ও শেষ সংকেত, আল্লাহ তোমাকে এমন একজন দেন যে তোমার চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসে। ভাই, বোন, যখন তোমার একতরফা ভালোবাসা সত্যিই আল্লাহর কাছে পৌঁছে যায়, তখন আল্লাহ তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কারটা রাখেন। চতুর্থ সংকেতটা, তিনি তোমাকে এমন একজন মানুষ দেন যে তোমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আল্লাহকে তোমার চেয়েও বেশি ভালোবাসে, যার সাথে বসলে তোমার ঈমান বাড়ে, নামাজ মিস হয় না, কুরআনের তিলাওয়াত বাড়ে, যে তোমার হাত ধরে বলে, চল তাহাজ্জুদ পড়ি, যে তোমার চোখে পানি দেখলে বলে, কাঁদো না, আল্লাহ আমাদের দুজনের জন্যই যথেষ্ট। আল্লাহ কুরআনে বলেন, খারাপ নারী খারাপ পুরুষের জন্য, আর পবিত্র নারী পুরুষ পরস্পরের জন্য। যারা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তাদের জন্য এমন জোড়া বানান যারা জান্নাতেও একসাথে থাকবে। আমি দেখেছি যে মেয়েটা 8 বছর একজনকে ভালোবেসে কাঁদত, আজ তার স্বামী রাতে তাহাজ্জুদে তার পাশে বসে কুরআন পড়ে আর বলে, তোমার আগের সব কষ্ট আমি কখনো পূরণ করতে পারবো না, কিন্তু আল্লাহর কসম, বাকি জীবন তোমার চোখে পানি আসতে দেব না। যে ছেলেটা 5 বছর একতরফা ভালোবাসার জ্বালায় পুড়েছে, আজ তার স্ত্রী তার হাত ধরে বলে, তুমি যে আল্লাহর জন্য এত কষ্ট করেছ,
আল্লাহ আমাকে তোমার জন্য বানিয়েছেন। এটাই আল্লাহর শেষ আর সবচেয়ে সুন্দর সংকেত। তিনি তোমার চোখের পানির বদলে তোমাকে এমন সঙ্গী দেন যার সাথে প্রতি রাতে তাহাজ্জুদ, প্রতি জুমুয়ায় হাতে হাত রেখে দোয়া আর মৃত্যুর পরেও জান্নাতে একসাথে থাকার ওয়াদা। তাই আজ যদি তোমার বুকে জ্বালা করে, শুধু একটা কথা মনে রেখো, আল্লাহ যাকে আমার জন্য লিখেছেন সে আমার দিকে আসছে, আর যাকে আমি ভালোবেসেছিলাম সে কখনো আমার ছিল না। এই 4টি সংকেত যদি তোমার জীবনে এসে থাকে, তাহলে আজ থেকে হাসো। তোমার কষ্ট শেষ। তোমার সবচেয়ে সুন্দর অধ্যায় এবার শুরু হবে ইনশাআল্লাহ। ভাই, বোন, যদি এই 4টি সংকেত তোমার জীবনে এসে থাকে, তাহলে আজ থেকে আর কখনো নিজেকে একা ভেবো না। তোমার একতরফা ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার প্রতিটি অশ্রু আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। আজ শুধু একটা কথা বলবো, হাতটা বুকের ওপর রেখে চোখ বন্ধ করে আমার সাথে দোয়া করো। ইয়া আল্লাহ, তুমি যদি আমার এই কষ্ট দিয়ে আমাকে তোমার আরও কাছে এনেছো, তাহলে এই কষ্ট আমি সারা জীবন বয়ে বেড়াতে রাজি। শুধু আমার ভাঙা হৃদয়টা তুমি নিজের কাছে রেখে দিও। আমাকে কখনো দুনিয়ার কারো মুখাপেক্ষী করো না। আমার জন্য যা লিখেছ তা যেন আমার জন্য সবচেয়ে সুন্দর হয়। আমি তোমার, শুধু তোমার। ইয়া রাব্বি, আমার চোখের পানি কবুল করো। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তোমার ভাঙা হৃদয়কে শিফা দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহর ডাক যেন তোমার বুকেও বাজে সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।